একটি দুটি নয়, ভারতের ৪৯টি গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুয়া খবর প্রচার হচ্ছে। দর্শক, এই খবরটি দিয়েছে যুগান্তর। রিউমার স্ক্যানারের প্রতিবেদনের উপর ভিত্তি করে এই খবরটি এসছে যে ভারতের ৪৯টি গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুয়া খবর প্রচার। তার মানে দর্শক বুঝতে পারছেন, একটা সর্বগ্রাসী তাদের তৎপরতা যে এই ভুয়া খবর ছড়িয়ে এমন একটি পরিস্থিতি তৈরি করতে হবে যাতে একটা যুদ্ধ একটা পরিস্থিতি এবং আন্তর্জাতিক যেই রাজনীতিকে যাতে তারা প্রভাবিত করতে পারে বাংলাদেশের বিরুদ্ধে। দর্শক, তেমনটাই হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ যেই অস্থিরতা, বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন, ভারতও ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতীয় গণমাধ্যমগুলোতে বাংলাদেশের বিষয় নিয়ে ছড়ানো হচ্ছে একের পর এক গুজব। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধান, রাষ্ট্র ক্ষমতার পট পরিবর্তনের পর 12ই আগস্ট থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত ভারতীয় গণমাধ্যমে প্রচারিত অন্তত 13টি ভুয়া খবর পাওয়া গেছে। 13টি এমন ভুয়া খবর প্রচারের তালিকায় ভারতের অন্তত 49টি গণমাধ্যমের নাম উঠে আসছে। তার মানে 13টা যে ভুয়া খবর তারা একযোগে 49টি গণমাধ্যমে প্রচার করেছে। এর মধ্যে রিপাবলিক বাংলা সর্বাধিক 5টি গুজব প্রচার করেছে। দর্শক, শুধু প্রচার না, আমি বলবো যে এটার সংখ্যাটা কমই। প্রতিদিনই আছে বাংলাদেশ নিয়ে ভুয়া খবর এবং ভুয়া বিশ্লেষণ। কেন মাত্র 5টির কথা বললাম আমি বুঝলাম না। যাই হোক, পরবর্তী অবস্থানে রয়েছে হিন্দুস্তান টাইমস, জি নিউজ এবং লাইফ মিন, যারা প্রত্যেকে অন্তত 3টি করে গুজব প্রকাশ করেছে। চিন্তা করেন, এগুলো হলো মেইন স্ট্রিম গণমাধ্যম, হিন্দুস্তান টাইমস, জি নিউজ। আচ্ছা, এছাড়া রিপাবলিক, ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ এবং আজতক অন্তত 2টি করে গুজব প্রচার করেছে। বাকি 41টি গণমাধ্যম অন্তত 1টি করে গুজব প্রচার করেছে। এসব গুজবের মধ্যে ছিল শেখ হাসিনার পদত্যাগের পর তার নামে ভুয়া খোলা চিঠি, মুসলিম ব্যক্তির নিখোঁজ পুত্রের সন্ধানে মানববন্ধন করার ভিডিওকে হিন্দু ব্যক্তির দাবিতে প্রচার, ডক্টর মোহাম্মদ ইউনূসের আইসিইউতে ভর্তি হওয়ার ভুয়া খবর, বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ভিত্তিহীন দাবি, ট্রাম্পের বিজয়ের পর ডক্টর ইউনূসের ফ্রান্সে পালিয়ে যাওয়ার ভুয়া খবর, পাকিস্তানি জাহাজের মাধ্যমে অস্ত্র আনার মিথ্যা দাবি, নিহত আইনজীবী সাইফুল ইসলামকে চিন্ময় কৃষ্ণের আইনজীবী হিসেবে প্রচার, বাংলাদেশে ভারতীয় চ্যানেল বন্ধ হওয়ার গুজব, বাংলাদেশে মুসলিমদের হামলায় হিন্দু মন্দিরে প্রতিমা ভাঙচুরের দাবিতে ভারতে প্রতিমা বিসর্জনের ভিডিও প্রচার, শ্যামলী পরিবহনের বাসে হামলার মিথ্যা তথ্য, চিন্ময় কৃষ্ণের আইনজীবীর উপর হামলার ভুয়া দাবি এবং বাংলাদেশে জঙ্গি হামলা হতে পারে জানিয়ে যুক্তরাজ্য ভ্রমণ সতর্কতা জারির বিভ্রান্তিকর খবর। এর মধ্যে আশ্চর্য ব্যাপার যে চিন্ময় কৃষ্ণের যেই আইনজীবীর উপর হামলার কারণে তিনি জামিন আবেদন করতে পারেনি, এই খবর একাধিকবার প্রচার করা হয়েছে। 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর শেখ হাসিনা দিল্লি থেকে জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়েছেন এবং ওই চিঠিতে তার ক্ষমতাচ্যুত হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন দাবিতে ভারতীয় গণমাধ্যমে একটি তথ্য ছড়িয়ে পড়ে। তবে জানা যায় শেখ হাসিনা এমন কোনো চিঠি দেননি। তার মানে শেখ হাসিনার নামেও এমন সব গুজব রটাচ্ছে যাতে আসলে মানে বাংলাদেশ আসামির কাঠগড়ায় দাঁড় করানো, এটি হচ্ছে মূল কথা। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে উঠে আসে এই চিঠিটি প্রথমে ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে ভারতের আগরতলা ভিত্তিক দৈনিক ত্রিপুরা ভবিষ্যৎ পত্রিকার প্রিন্ট সংস্করণে তারিখ সহ প্রকাশ করা হয়। এরপর ওই পত্রিকার স্ক্রিনশটটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হতে থাকে এবং পরবর্তীতে ভারতের এবং বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমেও এটি প্রচারিত হয়। দর্শক, এই হচ্ছে অবস্থা। ডক্টর ইউনূসের মানে অসুস্থ হয়ে যাওয়া মানে একের পর এক মানে সিরিজ, এবং আপনারা এখনই যদি সার্চ দেন বাংলাদেশ বিষয়ে কি কি খবর আছে দেখতে পাবেন। এই খবরের মধ্যে 90% হচ্ছে ভুয়া তথ্য। এই তথ্য ছড়িয়ে তারা একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করছে এবং ভারতের আগে প্রথম বাংলা ভিত্তিক রিপাবলিক টিভি চ্যানেল এবং তারপর আস্তে আস্তে এটা সঞ্চালিত হতে হতে এখন ভারতের হিন্দি ভাষাভাষী, ইংরেজি ভাষাভাষী মেইন স্ট্রিম মিডিয়াতে পর্যন্ত প্রচার হচ্ছে। এর লক্ষ্য একটাই
যে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা দরকার। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।